আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বংশোদ্ভূত খেলোয়াড় কিংবা অন্য দেশের খেলোয়াড়কে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলানো নতুন কিছু নয়। বিশ্বের বহু দেশ ফুটবল উন্নয়নে এই পন্থা অবলম্বন করেছে এবং এখনও করছে। 2018 সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পর এই বিষয়টি আরো বেশি করে সামনে আসে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সে দলে মাত্র 3 জন ছিলেন একেবারে খাঁটি ফরাসি, বাকি 20 জনই ছিলেন অন্য দেশ থেকে ফ্রান্সে এসে আশ্রয় নেওয়া অভিবাসী পরিবারের সদস্য। সাম্প্রতিক সময়ে বিশ্বের অনেক দেশই এই সুযোগ নিয়ে জাতীয় দলকে শক্তিশালী করছে। বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশ নিজেদের ঘরোয়া ফুটবলে খেলা বিদেশিদের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলাচ্ছে। একই সঙ্গে অন্যান্য দেশের লিগে খেলা প্রবাসীদের জাতীয় দলে যুক্ত করছে, যার কারণে জাতীয় দলের শক্তি অনেকাংশেই বেড়ে যাচ্ছে। বিদেশি খেলোয়াড় নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলানো এবং প্রবাসী খেলোয়াড় দলে নেওয়ার জন্য ফিফার কিছু নিয়ম রয়েছে, যে নিয়মের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। আর এই নিয়ম মেনেই বাংলাদেশ দলে খেলছেন জামাল ভুঁইয়া কিংবা তারিক কাজীর মতো প্রবাসীরা। একইভাবে নাইজেরিয়ান এলিটা কিংসলেও বাংলাদেশি নাগরিক হয়ে সব নিয়ম মেনে খেলেছেন জাতীয় দলে। ফিফার এই নিয়ম এবার আরো সহজ হতে পারে। পরবর্তী ফিফা কাউন্সিলে খেলোয়াড়ের যোগ্যতা এবং জাতীয় দল পরিবর্তনের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনার প্রস্তাব উত্থাপিত হবে, যা চূড়ান্ত হলে এর সুবিধা বাংলাদেশও পাবে। বংশোদ্ভূত খেলোয়াড় খেলানোর নিয়মে কিছুটা পরিবর্তন আনার প্রস্তাব এসেছে। প্রস্তাবনা অনুযায়ী এক দেশের বয়সভিত্তিক দলে খেললেও অন্য দেশের জাতীয় দলে খেলতে সেটা বিবেচিত হবে না। অর্থাৎ বাংলাদেশের বংশোদ্ভূত কোনো খেলোয়াড় যদি অন্য দেশের বয়সভিত্তিক দলে খেলেন, পরবর্তীতে তিনি বাংলাদেশ দলে খেলতে চাইলে সেটি কোনোভাবে বাধা হয়ে দাঁড়াবে না। ফিফার নিয়ম অনুযায়ী 21 বছরের পর এক দেশের জাতীয় দলে খেললে অন্য দেশের জাতীয় দলে খেলা যায় না। এই নিয়মেও কিছুটা সংশোধন আনার প্রস্তাব দেওয়া হবে। এক্ষেত্রে বয়সসীমা 21 থেকে বাড়িয়ে 22 করার প্রস্তাব দেওয়া হবে। আর এই নিয়ম চূড়ান্ত হলে বাংলাদেশ বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে চিন্তা করতে পারবে। কাতার প্রবাসী নাবিল ইরফানকে নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের বেশ বড় স্বপ্ন ছিল। কাতারের বয়সভিত্তিক দল এবং শীর্ষ লিগে খেলা নাবিল কদিন আগে জাতীয় দলে অভিষিক্ত হয়েছেন। 20 বছর বয়সী নাবিল যদি 22 বছরের পর কাতার জাতীয় দলে কোনো ম্যাচ না খেলেন, তাহলে ভবিষ্যতে তাকে খেলাতে পারবে বাংলাদেশ। একইভাবে যুক্তরাষ্ট্র মাতানো কুইন সুলিভানকে নিয়েও কাজ করার সুযোগ আসবে। অবশ্য নিয়মটি এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়ার পর না হয় এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি স্বস্তির খবর হতে পারে জাতীয়তা পরিবর্তনের প্রস্তাবিত নতুন নিয়মটি। এর আগে অন্য দেশের জাতীয় দলে খেলতে ওই দেশের লিগে টানা 5টি মৌসুম খেলতে হতো। প্রস্তাবিত নতুন নিয়মে এই সংখ্যা 5 থেকে 4-এ নামানো হয়েছে। তাই তো এই নিয়মটি চূড়ান্ত হলে একজন খেলোয়াড় কোনো দেশের লিগে টানা 4 মৌসুম খেললেই নাগরিকত্ব দিয়ে তাকে সে দেশের জাতীয় দলে খেলানো যাবে। এই নিয়মটি যদি পাশ হয়, তাহলে রবসন রবিনহোকে নিয়ে এখনই কাজ শুরু করা যাবে। বর্তমান সময়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা পারফর্মার রবসন রবিনহো। লাতিন ফুটবলের ছন্দে দেশের সমর্থকদের মাতিয়ে রেখেছেন তিনি। ঘরের বাইরে এএফসি কাপেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রবসন। ইতিমধ্যেই বসুন্ধরা কিংসের হয়ে 4 মৌসুম খেলেছেন তিনি। বেশ কয়েকবার নিজেই বলেছেন সুযোগ পেলে খেলতে চান বাংলাদেশের জার্সিতে। তার ক্লাব বসুন্ধরা কিংসের পক্ষ থেকে তাকে আরো লম্বা সময়ের জন্য ধরে রাখা এবং জাতীয় দলে খেলতে অনুপ্রাণিত করার কথা বলা হয়েছে। তাই এই নিয়মটি চূড়ান্ত হলে রবসন রবিনহোকে জাতীয় দলে খেলাতে এখনই কাজ শুরু করা যাবে। আর সব কাজ সম্পন্ন করে আগামী বছরের এশিয়ান কাপের বাছাই পর্বে তাকে খেলানোর সুযোগ থাকবে। একই নিয়মের সুযোগ নিয়ে রবসনের সতীর্থ মিগুয়েল ফিগেইরাকে নিয়েও কাজ শুরু করা যাবে। বসুন্ধরা কিংসের হয়ে এখন পর্যন্ত 2টি পূর্ণ মৌসুম এবং 1টি অর্ধেক মৌসুম খেলেছেন মিগুয়েল। এই মৌসুমেও বসুন্ধরা কিংসের ডেরায় রয়েছেন তিনি। অর্থাৎ আগামী মৌসুমে যদি বসুন্ধরা কিংসে থাকেন, তাহলে তিনিও 4 মৌসুম পূর্ণ করবেন। অবশ্য মিগুয়েলের কাছ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দলে খেলার ব্যাপারে কোনো আভাস পাওয়া যায়নি। তবে রবসনকে যদি বাংলাদেশ দলে খেলানো যায়, তাহলে নিশ্চয়ই মিগুয়েলকেও কনভিন্স করা যাবে। আর তার মতো একজন কোয়ালিটি মিডফিল্ডার বাংলাদেশ দলে খেললে সেটা নিশ্চয়ই পারফরমেন্সে বড় প্রভাব রাখবে। ইতিমধ্যে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর খেলা প্রায় চূড়ান্ত। ফিফা থেকে অ্যাপ্রুভাল পেলে নভেম্বরে হামজাকে পাবে বাংলাদেশ। লেস্টার সিটির এই তারকার সঙ্গে আরো বেশ কিছু খেলোয়াড়কে জাতীয় দলে যুক্ত করা এখন সময়ের দাবি। আর সেই দাবি পূরণে বড় ভূমিকা রাখতে পারে ফিফার প্রস্তাবিত নতুন নিয়ম। এই বছরই অনুষ্ঠিত হবে ফিফার কাউন্সিল। আর এই কাউন্সিলে অন্যান্য প্রস্তাবের সঙ্গে এই প্রস্তাবগুলো উত্থাপিত হবে। ফিফার কর্তারা যদি এই প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদন দেয়, তাহলে বাংলাদেশও সেগুলো সুবিধা নিতে পারবে। তবে তার আগে নিজেদের হাতে থাকা সুযোগগুলো কাজে লাগানো জরুরি। আর সেজন্যই সামিত সোমকে জাতীয় দলে খেলাতে কাজ করা উচিত। হামজার সঙ্গে মিডফিল্ডে তার মতো একজন খেলোয়াড় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এছাড়াও আক্রমণ ভাগে সুলেমান দিয়াবাতেকে নিয়ে বাফুফের নীরবতা বেশ হতাশার। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দিয়াবাতেকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে বাফুফের অগ্রণী ভূমিকা প্রয়োজন। ফিফার কাছে প্রস্তাবিত নতুন নিয়ম সম্পর্কে আপনার অভিমত কি? বাংলাদেশ কি এই নিয়মের পূর্ণ সুযোগ নিতে পারবে? মতামত জানান কমেন্টে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।